أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي لقد كان لكم في رسول الله أسوة حسنة اللهم صل على محمد اللهم بارك على محمد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর রাসূলের মাঝে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তো আল্লাহ বলে দিলেন আদর্শকে রাসূল। এখন আমি যদি আল্লাহ রাসূলকে বাদ দিয়ে দুনিয়াবি কোনো নেতাকে আদর্শ মানি তাহলে কি ঈমান থাকবে? কারণ আল্লাহ যেটা আদেশ করছেন তার বিপরীতে আমি যেই কাজটাই করি সেই নিষিদ্ধ কাজটা করলেই কিন্তু আমার ঈমান থাকবে না। এই যে আমরা স্লোগান দিই না এমন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ আপনি স্লোগান দিবেন কার নামে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, অন্য কারোর নামে কিন্তু স্লোগান হবে না। যে আমরা বলি কি লিল্লাহি তাকবীর, মানে আল্লাহর জন্য কি ধ্বনি, আল্লাহর জন্য স্লোগান। নারায়ে তাকবীর মানে কি বরত্বের ধ্বনি। তাহলে আমরা বরত্বের ধ্বনি না বলে কি বলবো? লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য ধ্বনি। আমার যত আমি যা কিছু বলবো যা কিছু করবো সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমাদের গ্রামের অনেক ভাইয়েরা আমাকে শত্রু জ্ঞান করেন। একটা সময় করতেন না যখন আমি ইসলামের প্রতি ছিলাম না, এখন করে। কিন্তু আমি আপনাদের গ্রামের ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে আমি চাই আপনারা কি আল্লাহর রাস্তা থাকেন। আমি কোরআনের আয়না দিয়ে দেখতেছি কোথায় যাচ্ছি, আমরা জাহান্নামের দিকে যাচ্ছি। তো সেখান থেকে কিন্তু ফিরিয়ে আনা, যে যতটুকু জানে সে ততটুকু জানাতে হবে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস 3461 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো তুমি যদি একটা আয়াত জানো। তাহলে আমি যা জানি তা অন্যদেরকে জানানো কি ফরজ। 5 নম্বর সূরা সূরা মাইদা 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি কি করেন? প্রচার করেন, পৌঁছিয়ে দেন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের নিকট থেকে আপনার উপর যে কুরআন মাজিদ নাযিল হয়েছে তার প্রচার আপনি করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি সেই কোরআনের দাওয়াত মানুষের কাছে না পৌঁছান তাহলে আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠানো হলো সেটা আপনি পালনই করলেন না। তাহলে নবীর ওয়ারিস হিসাবে সেই কোরআনের দাওয়াত সবার কাছে পৌঁছানো আমাদের উপরে কি ফরজ না নফল? ফরজ। এখন আমরা একটা জিনিস কিন্তু জানি না যে আপনি ইসলামে আছেন না নাই। ঈমান যে আনবেন সেটা কি ইসলামের ভিতরে থেকে না ইসলামের বাহিরে থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 2 নম্বর সূরা সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, বলছে তোমরা কি তাগুতকে বর্জন করো, তাগুতকে ছেড়ে দাও। কারণ তাগুত কারা? তাগুত হচ্ছে সেই শক্তি যেই শক্তি চায় না আল্লাহর কোরআন দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র সমাজ পরিবার চলো। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ভালো ভালো কাজ করেন, কিন্তু দল করেন কার? তাগুতের। অথচ আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে বর্জন করো তারপরে ঈমান আনো। নাকি ঈমানের কথা আগে বলছে? তাগুত ছেড়ে দিয়ে কি করতে হবে? ঈমান আনতে হবে। এবার যে আমরা নামাজ রোজা হজ যাকাত করি এটা কি তাগুতের মধ্যে থেকে করব না তাগুত ছেড়ে দিয়ে করব? 16 নম্বর সূরা সূরা নাহলের 36 নম্বর আয়াত, 16 নম্বর সূরা সূরা নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে আমি যত নবী রাসূল পাঠাইছি তাদের কাজ ছিল দুইটা, এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো গোলামি করো না। কিন্তু বলছে কি তাগুতকে বর্জন করে আল্লাহর গোলামি করতে হবে, তাগুত ছেড়ে দিয়ে করতে হবে। আমরা তাগুতের দল কেন করি? জান্নাত পাওয়ার জন্য
তাগুতের দল করে কিন্তু আমরা দুনিয়াবি কিছু পদ পদবি ক্ষমতা অর্থবিত্তের জন্য তাগুত করি। আর যারা এই দুনিয়ার স্বার্থের জন্য তাগুতের দল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আবার রেজাল্ট ঘোষণা করতেছেন। তাদের পুরস্কারটা কি হবে? 79 নম্বর সূরা, সূরা আন-নাজিয়াতে 37, 38, 39 নম্বর আয়াত। কত নম্বর সূরা? 79 নম্বর সূরা। দেখবেন গিয়া বাড়িতে। আসলে সারাক্ষণ ওয়াজ শুনলেন, বাড়িতে কিছু নিয়ে যেতে ভালো লাগে, লাভ হলো। 79 নম্বর সূরা, সূরা আন-নাজিয়াত, আয়াত নম্বর 37, 38, 39 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছে যারা তাগুত করবে, তাগুতের দল করবে, তাগুতকে সমর্থন করবে, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে। তাগুতের দল করেই মানুষ দুনিয়ার জীবনের জন্য। আল্লাহ বলছে যারা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অবশ্যই নিশ্চয়ই তাহার বাড়ি, তাহার আবাসস্থল, তাহার থাকার স্থান হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, এত কষ্ট করলেন, নামাজ রোজা হজ যাকাত সব করলেন, কিন্তু আপনার ঠিকানা যদি জাহান্নাম হয়, তাহলে এই জীবনে কোনো মূল্য আছে? এই কোনো মূল্য নাই। তবে আমরা কি করতে হবে? সময় আসছে আমাদের সেই তাগুতকে বর্জন করা, তাগুতকে বর্জন করা। আর একটা কথা বলে আমি শেষ করছি। 4 নম্বর সূরা, সূরা মাইদার 144 নম্বর আয়াত। আসলে আপনারা থাকবেন কার লগে? কার সাথে আমরা থাকবে? কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফির শব্দটা কি আরবি না বাংলা? আরবি। বাংলা অর্থ কি জানেন? অবিশ্বাসী। মুমিন অর্থ কি? বিশ্বাসী। আল্লাহ বলতেছে, হে বিশ্বাসীগণ, তোমরা কি করো? মুমিনদেরকে বাদ দিয়ে, বিশ্বাসীদেরকে বাদ দিয়ে অবিশ্বাসীদেরকে কি করো না? অবিশ্বাসীদের কখনো কি বন্ধু হিসাবে গ্রহণ করো না, তাদের সাথে চলো না। তোমরা সবসময় কার সাথে থাকবা? বিশ্বাসীদের সাথে। তো আমরা সবাইকে বিশ্বাসীদের সাথে থাকতে রাজি কিনা? আমরা কি তাগুত বর্জন করবো কিনা? আগামী দিন আমাদের ইসলামের দিন। আজকে যারা আমাদের কাছে বয়ান নিয়ে আসবে, তাদের কোনো আমাদেরকে তার কিছু বলার কোনো কিছু নাই। একবার, দুইবার, তিনবার দেখা হয়ে গেছে। সুতরাং কি যারাই আসবে ভাই, অনেক দেখেছি। এবার আমরা কি দেখতে চাই? ইসলাম দেখতে চাই, কোরআনের শাসন দেখতে চাই। আর কোরআনের শাসন ছাড়া রাষ্ট্র, সমাজ, পরিবার কখনোই কি হবে না? শান্তিময় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাগুতকে বর্জন করা এবং ইসলামকে নিজের বুকে, হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।